ওঠো ওঠো রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দেশ ও বিদেশে, দূরে এবং কাছে, যে যেখানে বসে এনটিভির পর্দায় দেখছেন পবিত্র মাহে রমাদানের সাহারির বিশেষ অনুষ্ঠান বিআরবি বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড এবং বিআরবি এমআরএস এর সৌজন্যে। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই রয়েছে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين كانت أعينهم في غطاء عن ذكري وكانوا لا يستطيعون سمعا. أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء. إنا أعتدنا جهنم للكافرين نزلا. قل هل ننبئكم بالأخسرين أعمالا. صدق الله العظيم. দর্শক, আমরা শুনলাম কারি সাহেবের কণ্ঠে চমৎকার কোরআন তেলাওয়াত। এ পর্বে রয়েছে তেলাওয়াতকৃত আয়াতের সংক্ষিপ্ত তাফসীর। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুল্লাহ রাব্বাল আলামিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন, সম্পৃক্ত আছেন আমাদের সাথে, সকলকে অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ জানাচ্ছি। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা আপনারা শুনলেন। আমরা এই তিলাওয়াত করা আয়াতগুলোর সার সংক্ষেপ তাফসীর করার চেষ্টা করব বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি। যেখান থেকে আপনারা তিলাওয়াত শুনেছেন সূরা কাহফ, পবিত্র কালামে হাকিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সূরা। সূরা কাহফ তাৎপর্যপূর্ণ এই জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। এই সূরা কাহফ ফিতনার সময়ে, যখন চারদিক ফিতনায় আচ্ছন্ন থাকবে, পাপাচারে নিমজ্জিত থাকবে, ফিতনা এবং ফাসাদ, মারামারি, হানাহানি, কাটাকাটি চারদিকে যখন বিশৃঙ্খলা, ঠিক সেই সময়ে যদি সূরা কাহফ কেউ এক জুমাতে তেলাওয়াত করে, আরেক জুমা পর্যন্ত যিনি আদাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আলোকিত বানিয়ে দিবেন, নূরানি বানিয়ে দিবেন, এমন একটি বিস্ময়কর সূরা সূরা কাহাফ। এই সূরা কাহাফের প্রথম 10টি আয়াত অ্যাটলিস্ট আমাদের মুখস্থ করা উচিত প্রত্যেক মুসলমানের। দাজ্জালের ফিতনা যখন সমাগত হয়ে যাবে, দাজ্জাল যখন আপনার সামনে দাঁড়িয়ে যাবে, 40 দিন পৃথিবীতে অবস্থান করবে, তার অবস্থানের সময়টা এত ভয়াবহ হবে, মানুষ রিজিক শূন্য হয়ে যাবে, চারদিক পানি শূন্য হয়ে যাবে, রিজিক শূন্য হয়ে যাবে, মানুষ ক্ষুধার্ত হয়ে যাবে, পিপাসার্থ হয়ে যাবে। ঠিক সেই সময়ে সূরা কাহাফের মাত্র 10টি আয়াত যদি তেলাওয়াত করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই মুহূর্তে এটাই তার জন্য অস্ত্র হবে, বেঁচে থাকার একটি অস্ত্র হিসেবে কাজ করবে এই 10টি আয়াত। এবং আমরা 110টি আয়াত বিশিষ্ট মক্কা অবতীর্ণ এই সূরা আল কারিমা, এই সূরা আল কারিমার আজকে 101 নং আয়াতে কারিমার তাফসির আপনাদেরকে ইনশাআল্লাহ শোনাবো। এই তাফসির শোনানোর ক্ষেত্রে বলবো, এই শেষের 10টি আয়াতও পড়ার চেষ্টা করবেন। মিন ফাওয়াতিহি সূরাতিল কাহাফ, সূরা কাহাফের শুরুর 10টি আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেষের 10টি আয়াতও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারলে প্রতিদিন দেখে দেখে পড়বেন, অনুধাবন করার চেষ্টা করবেন। আমরা নিশ্চয়ই আখিরুজ্জামান ফিতনার সময় অবস্থান করছি। এই সময়ে বাঁচার জন্য আমল ছাড়া কোনো বিকল্প নেই। সুতরাং আমলি জীবনযাপনে মাহে রমাদানের এই সওয়াবের ভরা মৌসুমের এই ট্রেনিং পিরিয়ডে আমাদের উচিত কিভাবে সওয়াবের মধ্য দিয়ে সময়গুলো পার করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 101 নং আয়াতে সেই নাজাতের কথাই বলছেন এইভাবে যে আযাব যাদেরকে পাকড়াও করবে কেমন হবে তাদের দৃশ্য। الذين كانت أعينهم في غطاء عن ذكري وكانوا لا يستطيعون سمعا, যাদের চক্ষু ছিল অন্ধ, আল্লাহ পাকের নিদর্শনের প্রতি যারা কখনো দেখেনি, কখনো দৃষ্টিকে দৃষ্টিপাত করেনি, যাহারা আল্লাহ রাব্বুল আলামিনের এত এত নিয়ামতগুলো দেখতে শুনতে যারা অক্ষম ছিল, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই মানুষগুলোকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি শাস্তি দিবেন। আফাহাসিবাল্লাযীনা কাফারু আন ইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। যারা কুফরি করেছিল, যারা ছিল কাফের, তাহারা এটা মনে করত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবর্তে বান্দাদের অভিভাবক রূপে তারা গ্রহণ করবে। নিশ্চয় আমি কাফেরদেরকে আপ্যায়ন করার জন্য প্রস্তুত রেখেছি জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন যারা আল্লাহকে বাদ দিয়ে বান্দাদেরকে গ্রহণ করে নিয়েছিল, আল্লাহকে বাদ দিয়ে ইলা বানিয়ে নিয়েছিল দুনিয়ার সব উপাস্যগুলোকে, দুনিয়ার সব মাধ্যমগুলোকে তারা উপাস্য মনে করত। বিভিন্ন সববগুলোর কাছে তারা সন্তান চাইত, বিভিন্ন সববগুলোর কাছেই তারা মাথা নত করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে তারা ইলাহ হিসাবে গ্রহণ করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বস্তুকে, কোনো গাছ, কোনো পাহাড়, কোনো পর্বতকে, কোনো বড় কোনো বিষয়কে তারা ইলাহ বানিয়ে নিয়েছিল। কাফের যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ব্যর্থ হবে তারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ব্যাপারে বলছেন ওয়া কানাল ইনসানু কাফুরা ওয়া কানাল ইনসানু আজুলা ওয়া কানাল ইনসানু কাতুরা وكان الإنسان أكثر شيء جدلا। মানুষ সবচেয়ে বেশি কৃপণতা করে, মানুষ সবচেয়ে বেশি কুফরি করে, মানুষ সবচেয়ে বেশি তাড়াহুড়া করে। وكان الإنسان عجولا وكان الإنسان أكثر شيء جدلا। মানুষ সবচেয়ে বেশি বিতর্ক করে। দেখুন
যারা কুফরি করছে, একটা বার যদি তারা কল্পনা করে আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, তারা যদি চিন্তা করে আমি তো আমার নিজেকে বানাতে পারিনি, ক্ষুদ্র কোনো একটা সৃষ্টিকে তো আমি সৃষ্টি করতে পারিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এটা যদি আমরা একটু কল্পনা করতে শিখতাম, যদি একটু ভাবতে শিখতাম, তাহলে কোনো মানুষ আল্লাহর সাথে কুফরি করতে পারে না, আল্লাহর সাথে নাফরমানি করতে পারে না, কোনো মানুষ তাড়াহুড়া করে আল্লাহকে ভুলে যেতে পারে না, কোনো মানুষ আল্লাহর ক্ষেত্রে কৃপণতা করতে পারে না, আল্লাহর ক্ষেত্রে বিতর্কে জড়াতে পারে না। আল্লাহ তাআলা কাফেরদের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছে, তৈরি করে রেখেছে শাস্তির জন্য। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হবে শাস্তির একটি ঘাঁটি, যেখানে শুধু আযাব আর আযাব থাকবে। সম্মানিত দিনী ভাইরা, যারা এই মুহূর্তে সম্পৃক্ত আছেন, এই দ্বিতীয় যে আয়াতটি আমরা ধরেছি 102 নং আয়াত, এই 102 নং আয়াত নিয়ে যদি একটু চিন্তা করেন, কাফেরদেরকে আল্লাহ তাআলা কিভাবে সেদিন শাস্তি দিবেন। কাফেরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবনে কোনো একটা নিয়ামতের ক্ষেত্রে কোনো কমতি দেননি। আজকের পৃথিবীতে তাকিয়ে দেখেন, মুসলমান কয়টা দেশ ভালো আছে? অধিকাংশ দেশেই দেখবেন অনেক ধরনের কষ্ট, যন্ত্রণা, পরীক্ষা চলছে, কিন্তু বহু অমুসলিমদের দেশে অনেক সুখ শান্তি আছে। তাদেরকে আল্লাহ সব দিয়েছেন। সব দেওয়ার পরেও যারা আল্লাহকে চিনেনি তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন, কঠিন পরীক্ষা, কঠিন আযাব। আর আযাব সেদিন কিয়ামতের দিন তাদের জন্য থাকবে, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ী হবে জাহান্নামে। এজন্য ইসলাম হচ্ছে শান্তির দিকে প্রতিনিয়ত আপনাকে আমাকে আহ্বান করছে। এরপরে 103 নং আয়াতে কারিমা সূরা আল কাহফ, এই আয়াতে কারিমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে রাসূল আপনি বলে দিন, আমি কি তোমাদেরকে সংবাদ দেব না ক্ষতিগ্রস্তদের? সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত কারা? ছোট্ট একটা উদাহরণ দিলে হাদিস থেকে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে আল্লাহ পাক সবচেয়ে দুনিয়ার সফল ব্যক্তিকে ডেকে আনবেন। দুনিয়ার সবচেয়ে সফল, টাকাওয়ালা, খুব ফেমাস, যাকে সবাই চিনে, এমন ব্যক্তিকে আল্লাহ টেনে আনবেন, ডেকে আনবেন। আল্লাহ বলবেন জাহান্নামের ফেরেশতাদেরকে, ইগমিসুহু গামসাতাম মিনান নার, একটা মুহূর্ত তাকে শুধু জাহান্নামের আগুনটা দেখায় নিয়ে আসো। সে লোকের আকৃতি কেমন হবে? লোকটার আকৃতি হবে, তার দাঁতগুলো হবে কাজাবালে উহুদ, উহুদ পরিমাণ বড় বড় হবে তার দাঁতগুলো। যে উহুদ পাহাড় আমার নিজের চোখে আমি বহুবার দেখেছি, আপনারাও বিভিন্ন প্রোগ্রামে আপনারা দেখেছেন, অথবা আপনারা ইউটিউব থেকে দেখবেন। 6.5 কিলোমিটার লম্বা বিশাল উহুদ পাহাড়, এই পাহাড়ের মতো এক একটা দাঁত হবে লোকটার। আল্লাহ পাক বলবে, ইগমিসুহু গামসাতাম মিনান নার, একটা মুহূর্তের জন্য জাহান্নামের শুধু একটু তাপ দিয়ে তাকে নিয়ে আসো। আর অন্যদিকে দুনিয়ার সবচেয়ে মাজলুম ব্যক্তি, দ্বীনের জন্য কষ্ট পাওয়া, কষ্ট করা মাজলুম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও আমার এই গোলামটাকে একটু এক নজর জান্নাতটা দেখায় আনো। দুজনকে, একজনকে জাহান্নাম দেখায় নিয়ে আসা হবে, আরেকজনকে জান্নাত দেখায় নিয়ে আসা হবে। জাহান্নামী ব্যক্তি সবচেয়ে দুনিয়ার সুখী ছিল। আল্লাহ বলবেন, তোমার জীবনের একটা সুখের গল্প আমাকে শোনাও তো দেখি। লোকটা সেদিন চিৎকার করে বলবে, মা আসাবানি কত্তু নাঈম, আল্লাহ জীবনে কোনো সুখ কোনোদিন আমাকে স্পর্শ করেনি, আমি কোনো সুখ জীবনে কোনোদিন দেখিনি। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সবচাইতে আদরের পিয়ারা সে মাজলুম ব্যক্তি, দুনিয়ার জীবনে পরীক্ষার পর পরীক্ষা দিয়েছে, আল্লাহ পাক তাকে বলবে, তোমার জীবনের একটা কষ্ট আমাকে শোনাও তো দেখি। কোন দিনটা সবচেয়ে কষ্ট লেগেছিল? দিনের কাজ করতে গিয়ে, ইসলামের কথা বলতে গিয়ে সবচেয়ে কষ্ট কোন দিন তোমার লেগেছিল? লোকটা বলবে, মা আসাবানি কত্তু দুররুন আও বালা, আল্লাহ আমার কোনো কষ্ট, কোনো দুঃখ আমার কোনো দিন লাগেনি, আমি কোনো দুঃখ কষ্ট পাইনি। শুধু এক নজর জান্নাত দেখার কারণে সমস্ত দুঃখ কষ্টগুলো ভুলে যাবে, আর এক নজর জাহান্নাম দেখার কারণে দুনিয়ার একটা সুখের গল্প আমাদের মনে থাকবে না। 60-70 বছরের এই তো ক্ষুদ্র জীবন,
এই জীবন শেষ হয়ে যাবে। আখিরাতের সুবিশাল জীবন, যেটা শুরু আছে শেষ নাই, এই জীবনের জন্য অনেক কিছু করার আছে, আর করার সময়টা এখনই। রমাদানুল মুবারকের বরকতময় সময়গুলো আল্লাহ তাআলা ইবাদত বন্দিগির মধ্যে কাটিয়ে গুনাহ খাতা থেকে একটু যদি আমরা পরিত্রাণ পেয়ে যাই, আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে যাই, আমরা ধন্য হব। আজকের এনটিভির এই আয়োজন থেকে আপনাদেরকে এই কথাটুকুনি বলতে চাই, যা শুনলাম আমাদের অন্তরের মধ্যে যেন এতটুকু নাড়া দেয়। আসুন না আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন অনুযায়ী জীবনটাকে গড়ি এবং এই কোরআনের কাছে এসে নিজেদের জীবনটাকে ধনী বানাই। আত্মতৃপ্তি আমাদের মধ্যে জাগ্রত হোক। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আজ এ পর্যন্ত, ইনশাআল্লাহ আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এ পর্যায়ে রয়েছে আপনাদের জন্য একটি ইসলামী গান। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। তোমারই প্রেমেতে মন হলো যে দিওয়ানা, যেতে চায় তোমারই রওজা মদিনা। তোমারই প্রেমেতে মন হলো যে দিওয়ানা, যেতে চায় তোমারই রওজা মদিনা। মদিনা 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 মদিনা। তোমারই প্রেমেতে মন হলো যে দিওয়ানা, যেতে চায় তোমারই রওজা মদিনা। রসুলে আরবি তুমি আলোর রবি, তোমারই প্রেমে সৃজন হলো এ সবই। রসুলে আরবি তুমি আলোর রবি, তোমারই প্রেমে সৃজন হলো এ সবই। ওগো প্রিয় তুমি আমার আশার আলো, ওগো প্রিয় তুমি আমার আশার আলো। সারা জনম তোমায় বেশে যাব ভালো। মদিনা 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 মদিনা, যেতে চায় তোমারই রওজা মদিনা। তোমারই প্রেমেতে মন হলো যে দিওয়ানা, যেতে চায় তোমারই রওজা মদিনা। তোমারই পরশে উজালায় ভুবন, তোমায় ভেবে ভেবে যায় মন সারাক্ষণ। তোমারই পরশে উজালায় ভুবন, তোমায় ভেবে ভেবে যায় মন সারাক্ষণ। তোমার নামের দরুদ জপি সারা বেলা, তোমার নামের দরুদ জপি সারা বেলা। ইয়া মুহাম্মদ মুহাম্মদ ইয়া কামলিওয়ালা। মদিনা 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 মদিনা, যেতে চায় তোমারই রওজা মদিনা। তোমারই প্রেমেতে মন হলো যে দিওয়ানা, যেতে চায় তোমারই রওজা মদিনা। মদিনা 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 মদিনা, যেতে চায় তোমারই রওজা মদিনা। প্রিয় দর্শক, এ পর্যায়ে রয়েছে প্রতিদিনের নিয়মিত বিষয়ভিত্তিক আলোচনা। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আর আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তা হচ্ছে লাইলাতুল কদরের আলামত। আর এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে দুজন বিজ্ঞ আলেমে দ্বীনকে মেহমান হিসাবে আমন্ত্রণ জানিয়েছি। আসুন আপনাদেরকে আমাদের মেহমানদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই রয়েছেন আমার ডান দিক থেকে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেমে দ্বীন জনাব মাওলানা মাইনুল ইসলাম মাজিদি, মুহাদ্দিস, হোসাইনিয়া কামিল মাদ্রাসা, মহাখালী, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে রয়েছেন আরেকজন বিজ্ঞ আলেমে দ্বীন, শিক্ষাবিদ জনাব মাওলানা মুফতি গোলাম কবির আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি নিদর্শন লাইলাতুল কদর, আমরা কিভাবে বুঝবো যে লাইলাতুল কদর আজকে হতে পারে?
কোরআন এবং সুন্নাহর ভিতরে রসুলুল্লাহর সুন্নাহের মধ্যে এই নিদর্শনগুলি সম্পর্কে কি বলা হয়েছে, আসুন আমরা আমাদের মেহমানদের কাছ থেকেই পূর্ণাঙ্গ বর্ণনা শুনি। জি মাওলানা মাইনুল ইসলাম মাজিদি সাহেব, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে লাইলাতুল কদরের কিছু আলামত বিশ্বনবী তার হাদিসে নববীর ভিতরে বর্ণনা করেছেন এবং এই আলামতগুলির মাধ্যমে বোঝা যাবে যে আজকে লাইলাতুল কদর হতে পারে, অথবা আজকের রাত্রটা চলমান যে লাইলাতুল কদর এটা উপলব্ধি করা যাবে যে নিদর্শনগুলি সুন্নাহের মধ্যে রয়েছে। আপনি যদি দর্শকদের জন্য তা বর্ণনা করেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক একটি বিষয় আনার জন্য আপনাকে শুকরিয়া। যে আসলে লাইলাতুল কদর এমন একটি সৌভাগ্যের রজনী যে আল্লাহ পাক গোটা মুসলিম উম্মার উপরে তার পক্ষ থেকে সবচেয়ে বড় একটি যে মানে হাদিয়া তোহফা বলা যায়, কারণ একটি রাত সহস্র মাস অপেক্ষাও অধিক উত্তম। যদিও আমরা এটাকে সমান গণনা করি 83 বছর 4 মাস, কিন্তু আল্লাহ বলছেন না, খাইরুম মিন আলফি শাহর, খাইরুল আখিয়ার, অর্থাৎ সহস্র মাসের চেয়ে অনেক উত্তম। অনেকের মধ্যে কত একক রয়েছে এটা একমাত্র তিনিই জানেন। তো আমাদের উচিত হলো যে এই রাতটাকে শনাক্ত করে চিহ্নিত করে করে আমাদের সেই রাতগুলোকে অত্যন্ত ভালোভাবে ইবাদতবন্দি করা, আল্লাহকে খুশি করার চেষ্টা করা এবং আল্লাহ পাককে নিজের একান্ত আপন করে নেওয়ার চেষ্টা করা। এখন আমাদের উচিত যে আমরা কীভাবে চিনব এই রাতগুলো। আসলে আলামত হচ্ছে আল্লাতি ইউরাফু বিহ, যার দ্বারা কোনো জিনিস শনাক্ত করা যায়, ইউতায়ান বি, যার দ্বারা নির্দিষ্ট করা যায়। আমরা কেমনে বুঝবো যে আসলে আজকের রাত লাইলাতুল কদর? প্রথম যে আলামত আমরা বলবো যে রমাদানের শেষ 10কে আমরা আগে ফিক্স করব। রসুল বলছেন তাহাররাউ লাইলাতুল কদর ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। সহিহ বুখারী মুসলিম রসুল বলছেন যে তোমরা রমাদানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এটা হলো প্রথম, এটা প্রথম একটি আলামত, মানে মানে আলাল ইজমাল মোডের উপরে। এরপরে যে আমরা যে 5টি রাত বলি যে প্রত্যেকটি বেজোড় 21, 23, 25, 27 এবং 29, এই 5টি। তো এই 5টি রাতের যে কিছু বৈশিষ্ট্য রসুল বলছেন, তো হাদিস শরীফ থেকে যা জানা যায় যে প্রথম যে বৈশিষ্ট্য আন্নাহা তাতলু ফি সাবিহাতিশ শামস লা শুআ লাহা, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে শবে কদর রজনীর শেষে পরের দিন সকালবেলা প্রভাতে যে সূর্য উদিত হবে এটা অত্যন্ত সুন্দর পূর্ণিমার চাঁদের মতো উদ্দিত হবে। লা শুআ লাহা, এর কোনো কিরণ এবং তাপ থাকবে না অনেকক্ষণ পর্যন্ত। এটি হচ্ছে সবচেয়ে বড় একটি আলামত। 2 নম্বর লাইলাতুল কদর লাইলাতুন বালিজা, এটা হবে অত্যন্ত হাস্যোজ্জ্বল একটি রাত এবং এই রাত্রিতে আকাশের কোনো নক্ষত্র একটা আরেকটার দিকে কখনো ছুটাছুটি করবে না, অত্যন্ত শান্ত সৌম্য প্রশান্ত একটি রাত হবে। আবার বলা হচ্ছে এই রাত লাইলাতুন লাইসা হাররা, খুব গরম হবে না, ওয়ালা বারিদা, খুব ঠান্ডাও হবে না, মানে নাতিশীতোষ্ণ একবারে, না গরম না ঠান্ডা, এমন রাত হবে। জি, আরেকটা আলামত হচ্ছে এই রাত্রির কোনো এক অংশে হালকা বৃষ্টিপাত, লাইলাতুম মাতিরা, মানে হালকা বৃষ্টিপাত হতে পারে। আরেকটা আলামত হচ্ছে এই রাত্রিতে বাতাস প্রবাহিত হতে পারে। এই মূলত এই কয়েকটি কারণ হাদিস শরীফে পাওয়া যায়। জি, অসংখ্য শুকরিয়া আপনাকে। যে আপনার কাছে আসবো যে লাইলাতুল কদর সম্পর্কে সুন্দর আলামত সুন্নাহের আলোকে মহতারাম বর্ণনা করলেন। আপনার কাছে প্রশ্ন হচ্ছে লাইলাতুল কদর তো স্থির থাকে না, কিন্তু আমরা আমাদের দেশে লাইলাতুল কদরকে ফিক্স করে নিয়েছি, কিন্তু হাদিসের আলোকে দেখা গেল যে 5টি বেজোড় রাত্রিতে খুঁজতে বলেছেন। এই বিষয়টা কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে আমরা কিভাবে নেব? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। জি, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনি টাচ করলেন যে লাইলাতুল কদর সম্পর্কে আমার ভাই খুব সুন্দর চমৎকার কথা বলেছেন, আলামত সম্পর্কেও। তো এই লাইলাতুল কদর আসলে যখন আরব দেশে আমরা দেখতে পাই, যখন আরব দেশে হচ্ছে বিজুর রাত্রি, তখন আমাদের দেশে কিন্তু জুর রাত্রি, এর পরের রাত্রিটা আমাদের এখানে বিজুর আসে। তো এই জন্য আমরা কীভাবে লাইলাতুল কদর কি সারা পৃথিবীতে ভিন্ন ভিন্ন রাত্রিতে হয়, না একই রাত্রিতে ঘুরে ঘুরে হয়? একই রাত্রিতে ঘুরে ঘুরে হয়। মূলত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যেটা পাওয়া যায় যে ফাতলুবুহা ফিল ভিত্রি মিনহা, তোমরা শেষ দশকের বিজুর রাত্রিগুলিতে লাইলাতুল কদরকে তোমরা তালাশ করো, অর্থাৎ বিজুর রাত্রিতেই হবে। এবার বিজুর রাত্রি যার যার দেশ অনুযায়ী, কারণ প্রত্যেকটা দেশে কিন্তু রাত্রি শুরু হয় আল্লাহ তাআলার হুকুমে, প্রত্যেকটা দেশে দিন শুরু হয় আল্লাহ তাআলার হুকুমে। আল্লাহ তাআলা ইচ্ছে করলে কিন্তু কিয়ামত পর্যন্ত রাত্রি দিতে পারতেন, আল্লাহ তাআলা ইচ্ছে করলে কিন্তু কিয়ামত পর্যন্ত দিন আর দিন দিতে পারতেন। কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ তাআলা ইচ্ছে করলে কিন্তু কিয়ামত পর্যন্ত দিতে পারতেন। তাহলে বোঝা গেল এই যে দিন এবং রাতের যে পরিবর্তনটা, ইউকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, এটা যিনি করছেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফাতলুবুহা ফিল ভিত্রি মিনহা, বিজুর রাত্রিতে তালাশ করো, অর্থাৎ সারা পৃথিবীর যখন যেখানে
বিজুর রাত্রি হবে রমজানের শেষ দশকে, তাদের জন্য ওই এলাকায় তখন লাইলাতুল কদর হিসাবে প্রযোজ্য হবে এবং ধরা হবে। এটাই হচ্ছে বিজ্ঞানসম্মত কথা। আর দ্বিতীয়ত কথাটা হচ্ছে যে এই লাইলাতুল কদরটাকে এই আমরা যে দোয়া করব, এই দোয়াটা হচ্ছে এরকম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন তুমি দোয়া করো কি, যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। এটি লাইলাতুল কদরের একটু বিশেষ দোয়া। এছাড়া আরো অনেক দোয়া রয়েছে হাদিসে, যে আল্লাহ তাআলা আপনি হচ্ছেন ক্ষমাশীল, দয়াবান, আপনি মেহেরবান, আপনি মেহেরবানি করে আমাকে মাফ করুন, আমাকে ক্ষমা করুন। এটা হচ্ছে দোয়া। আর হাদিস শরীফ আছে মুফাসসিরিত দোয়া। জি, যে ব্যক্তি লাইলাতুল কদরের রহমত এবং বরকত থেকে বঞ্চিত হলো, সে তো তামান দুনিয়ার গোটা জগতের যাবতীয় রহমত এবং বরকত থেকে সে বঞ্চিত হয়েই গেল। আমার ভাই আলামতের কথা বলেছেন, এখানে আরেকটা আলামত, যেটা এই আরও কয়েকটা আলামত আমরা যুক্ত করতে পারি। যে একটা আলামত হচ্ছে এরকম, যে লাইলাতুল কদরের রজনীতে, রাত্রিতে যারা একাগ্র চিত্তে মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, কদরের রজনীতে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঈমান সহকারে সওয়াবের আশায় দাঁড়িয়ে যাবে, কিয়ামুল লাইল করবে, ইবাদত বন্দেগী করবে, তাহাজ্জুদের নামাজ আদায় করবে, তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। এবং ওই রাত্রির ইবাদতের ভিতরে বিশেষ আলামত, যেটা কিছু কিছু আলামত আছে রাত্রি চলে যাওয়ার পরে আপনি জানতে পারবেন, ওইটা জানা আমার কোনো লাভ নাই। জানতে পারলাম কিন্তু চলে গেলে এই আলামত জেনে আমার কোনো কি নাই, ফায়দা হলো না। আপনার কাছে প্রশ্ন আছে যে লাইলাতুল কদরের, জি, লাইলাতুল কদরকে কিভাবে আমি গ্রহণ করব? কিভাবে আমি গ্রহণ করব লাইলাতুল কদরের জন্য? আমার প্রস্তুতিটা কিভাবে থাকবে? আমার লাইলাতুল কদরের জন্য প্রস্তুতিটা, কদর পাওয়ার জন্য প্রস্তুতিটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে সবচেয়ে বড় প্রস্তুতি যেটা, সেটা হলো শেষ 10 দিন এতেকাফ করা। জি, শেষ 10 দিন এতেকাফ করা। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ্দামে যারা ওয়া আইকাজা আহলা, হ্যাঁ, ওয়াহিয়া লাইলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমরে গামছা বেঁধে লেগে যেতেন, শেষ 10 দিন এতেকাফ করতেন, পরিবার পরিজনকে তিনি জাগাইতেন, সারা রাত ইবাদত করতেন, কোরআন তেলাওয়াতে, জিকির আজকারে কাটিয়ে দিতেন, জাগ্রত থাকতেন। আর ওই রাত্রিতে যে ইবাদত, যদি ওইটা কদরের রাত্রি হয়েই যায়, ওই রাত্রির ইবাদতের মধ্যে আপনি এমন মজা পাবেন, এমন স্বাদ পাবেন, আপনার 20 রাকাত তারাবি আপনার কাছে মনে হবে যে 20 সেকেন্ডের মধ্যে চলে গেছে, মনে হয় এরকম মনে হবে। তাহাজ্জুদ আপনার কাছে মনে হলো যে সারা আরও বেশি করে পড়ি। সেহরি খাওয়ার ঝামেলা যদি না থাকতো, তাহলে বাকি রাত্রটা তাহাজ্জুদের মধ্যেই কাটায় দিতাম। এত মজা পাওয়া যাবে, এত সুন্দর জিনিস পাওয়া যাবে। আরেকটা আলামত কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে কি, যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতুলাইল ফাজর। আল্লাহ তাআলা বলছেন এই রাত্রিতে এত অসংখ্য অগণিত ফেরেশতা এই রাত্রিতে নাজিল হয় দুনিয়াতে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন যে পৃথিবীর এক এক প্রান্তে এক এক সময়ের ব্যবধান করে করে রাত আসে, দিন আসে। আমাদের বাংলাদেশে যখন দিন, আমেরিকায় তখন রাত, ওখানে যখন রাত আমাদের দেশে তখন দিন। ঠিক সৌদি আরবে আমাদের থেকে 3.5 ঘন্টা আগে রাত আসে, আমরা 3.5 ঘন্টা পরে রাত পাই। এই যে পরিবর্তন হয়ে তারপর আমরা লাইলাতুল কদর পাচ্ছি। কিন্তু একটা প্রশ্ন যেটা, সেটা হচ্ছে সকলে মনে করে যে সৌদি আরবে যেই দিন যেই রাত্রে লাইলাতুল কদর, আমাদেরও সেই রাত্রেই লাইলাতুল কদর, সময় কিন্তু 3.5 ঘন্টার ব্যবধান। এটাকে কিভাবে হিসাব করে মেলাবেন? আমেরিকার সাথে মিলাতে পারলাম যে একেবারে পরিবর্তন 24 ঘন্টা 12 ঘন্টার পরিবর্তন আছে, কিন্তু সৌদি আরবের সাথে বা বিভিন্ন দেশের সাথে যে 3 ঘন্টার ব্যবধান, 4 ঘন্টার ব্যবধান, আফ্রিকার সাথে, তারপর ইউকের সাথে আমাদের 6-7 ঘন্টার ব্যবধান, এগুলি কিভাবে মিল করবেন? মনে করেন এই যে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনি টাচ করলেন, যে আহ্নিক গতি, পৃথিবীর কিন্তু 2টা গতি আছে, একটা আহ্নিক গতি আর একটা বার্ষিক গতি। এই যে এই পৃথিবীর যে আহ্নিক গতির ফলে কিন্তু দিন হয় এবং রাত্রি হয়। এটা কিন্তু দিন আর রাত্রি পৃথিবীর এক প্রান্তে গিয়ে শেষ হয়ে যায়, ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা কিন্তু দিন আর রাত কিন্তু ঘুরতে থাকে গোটা পৃথিবী জুড়ে। দিন যেরকম ঘুরে, ঠিক রাতটাও অনুরূপ ঘুরতে থাকে। এই দিন এবং রাতের ঘূর্ণয়নের ব্যবধানের মাধ্যমেই কিন্তু আমরা সেহরি খাই, আমরা তারপরে ইফতার করি। ঠিক অনুরূপভাবে দিন এবং রাত্রিটা যেরকম ঘুরতে থাকে, ঠিক অনুরূপভাবে এই রাত্রিটাও, কদরের রাত্রিটাও ঘুরবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটা কিন্তু এই বলার আর অপেক্ষা রাখে না। এটাকে আরবিতে বলা হয় মিনাল উমুর আল বাদাহিয়া, যেটা নিঃসন্দেহভাবে, সন্দেহাতীতভাবে যেটাকে মেনে নিতে হয়, এটা এরকমভাবেই ঘুরতে থাকে। আরেকটা জিনিস আমাদের এখানে, যেহেতু পয়েন্ট আপনি উল্লেখ করলেন যে সারা পৃথিবীতে সৌদি আরব সবার আগে চাঁদ দেখে, ব্যাপারটা কিন্তু এরকম না। কখনো কখনো সৌদি আরবের আগের থেকেই সারা আফ্রিকার, ইন দ্য ওয়েস্ট সাইড অফ আফ্রিকায় কিছু কিছু কান্ট্রি আছে যেখানে এরা সৌদি আরবের
কোনো কোনো বছর সৌদি আরবের আগে ওরা চাঁদ দেখে, আগের দিন থেকে রোজা রাখা আরম্ভ করে, তার হিসাবে আমরা 2 দিন পরে পরে যাই ওনাদের হিসাবে কিন্তু। তো এই জন্য ওনাদের ওখান থেকেও যে মনে করেন যেখান থেকে সারা পৃথিবীর যেখান থেকে বিজুর রাতটা শুরু হয়, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে জানেন, এর মাধ্যমে কিন্তু এটা ঘুরতে থাকে। আর আরেকটা আলামতের কথা যেটা সমাধান হচ্ছে আমাদের কাছে যখন রাত পৌঁছাবে আমরা তখনই রাত ঠিক তখনই, এছাড়া অন্য কোনো সমাধান যেই যেতে চাইবে সেই বিভ্রান্তির মধ্যে পড়ে আমরা যাবে। পৃথিবীর কোথায় আছে এটা দেখার দরকার না, নেই, আমরা আমাদেরটা ফলো করব, আমাদের হিসাবে। নামাজের ক্ষেত্রে আমরা ফলো করি, আমরা চন্দ্রের হিসাবে আমাদের রাত্রটাকে আমরা বেজর হিসাবে ধরে নেব লাইলাতুল কদর। ইফতারের ক্ষেত্রে আমরা আমাদের সময় ফলো করি, স্থানীয় টাইম ফলো করি, নামাজের ক্ষেত্রে আমরা ফলো করি, রোজা রাখার ক্ষেত্রে আমরা ফলো করি, সালাতের ক্ষেত্রে আমরা ফলো করি, ঠিক একইভাবে ওইটাও আমরা ফলো করে আগাবো। এছাড়া এর বাইরে গেলেই মুসিবতে পড়ে যাবেন। জি জি যে আমরা আলোচনা করতেছিলাম যে লাইলাতুল কদরের আলামত, আমরা আপনাদের দুজনের কাছ থেকে অন্তত দর্শকদেরকে জানাতে পারলাম যে আলামতগুলি কি। লাইলাতুল কদরের গুরুত্ব অনেকটা ফজিলত শায়েখ বলেছেন, কিন্তু আপনার কাছ থেকেও জানতে চাই যে লাইলাতুল কদরকে আমরা কিভাবে মূল্যায়ন করে এটাকে গ্রহণ করব, একটা প্রশ্ন আপনার কাছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে লাইলাতুল কদরের নির্দিষ্ট কোনো আমল আছে কি না, বা আমরা কিভাবে এই রাতটাকে আমলের মধ্যে কাটাবো। জি মোহতারাম, অত্যন্ত ধন্যবাদ। আসলে চমৎকার দুটি প্রশ্নই করেছেন। প্রথম হচ্ছে লাইলাতুল কদরের যে গুরুত্বের কথা বলছি, আসলে গুরুত্ব তো আল্লাহ পাক স্বয়ং দিয়েছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এর চেয়ে বড় গুরুত্ব কি হতে পারে যে আল্লাহ পাক বলছেন সহস্র মাস, 1000 মাস কন্টিনিউয়াসলি। এই যে রাসূল বলছেন যে মান কামা লাইলাতুল কদর ঈমানাও ওয়া ইহতিসাবান, এই যে কাম, যে কিয়ামুল লাইল, সারা রাত কিয়ামুল লাইল যে করা হবে, কিয়ামুল লাইলের মধ্যে নামাজ থাকবে, তেলাওয়াত থাকবে, তাসবিহ তাহলিল থাকবে, জিকির আসকার থাকবে, তালিম থাকতে পারে, সব কিছু থাকতে পারে, সবগুলো মিলে কিন্তু কিয়ামুল লাইল। কিন্তু কিয়ামুল লাইল বলতে সাধারণত লং টাইম নামাজের মধ্যে দাঁড়ানোকে আফজালুস সালাতুল কুনুত যে বলা হচ্ছে। তো সুতরাং আমরা নামাজ কালাম করতে পারি। আর গুরুত্বের বিচারে যদি আমরা আসি, তাহলে আমরা লাইলাতুল কদরকে কেন লাইলাতুল কদর বলা হয়, এখানে কি অনেক গুরুত্ব আপনাকে রয়েছে। আরেকটা প্রশ্ন করি আমি, সেটা হচ্ছে আল্লাহ পাক বলছেন যে 1000 মাসের চাইতে উত্তম, এটা কি দুনিয়ার মাস নাকি আল্লাহর হিসাবের মাস হতে পারে? না, যেহেতু আমাদের বলছেন এটা আমাদের হিসাবেই হবে, আর যেহেতু পরকালের হিসাবটা আল্লাহ পাক আলাদা জায়গায় বলছেন যে তাআরুজুল মালাইকাতু ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা, এই দুনিয়ার 50,000 সেটা জি আমাদের, যেহেতু আমাদেরকে আল্লাহ পাক মুকাল্লাফ বলেছেন, আমাদের হিসাবে ধরবো এটা। যেমন ভাই যে বলছিলেন যে আসলে এই যে চাঁদ দেখা, রাসূল তো সাফ বলছেন আন্না লিকুল্লি আহলা বালাদিন রুইয়াতুহুম, প্রত্যেক এলাকা দেশের জন্য আলাদা চাঁদ দেখা ধর্তব্য হবে। সুতরাং এই যে ল্যাটিন আমেরিকা, চিলি, সান্টিয়াগো, তারা কিন্তু সবার আগে চাঁদ দেখে, তারা সৌদি আরবের আগে চাঁদ দেখে। আর আমাদের আরেকটা ফেতনা দেখতেছি, আমরা মক্কা মদিনার সঙ্গে মিলায়ে রোজা রাখি, ঈদ করি। এই থিওরি কোথায় আছে যে আমরা ধরবো যে আল্লাহ পাক সৃষ্টিগতভাবে সমস্ত পৃথিবীকে 3টা জোন ভাগ করেছেন। একদিন দেখে সৌদি আরবের আগে, তারা প্রায় দেখে, মাঝখানে দেখেন মিডল ইস্ট, সৌদি আরব সহ, আর আমরা দেখি তাদের পরের দিন। 3টি জোন আল্লাহ পাকই করেছেন। কাজেই আমরা এই বিষয়টা লক্ষ্য রাখবো। আর আমরা যেটা বলছিলাম যে মোহতারাম, যে আল্লাহ পাক যে কদর বললেন, বিশ্লেষণ করলে দেব গুরুত্ব কতটুকু। প্রথম যে লাইলাতুল কদর, একটা কাদার, একটা কদর। তো কাদারা ইয়াকদুরু আল কদর অর্থ আত-তাকদীর, কোনো জিনিসকে নির্ধারণ করা। যেহেতু আল্লাহ পাক এই রাত্রিতেই বান্দার জন্য তার সমস্ত কল্যাণকর জিনিস নির্ধারণ করেন বলেই আমার জীবনে ভালো মন্দ, আমার প্রয়োজনীয়, আমার জন্য কল্যাণকর, শুভকর, আমার জন্য প্রয়োজনীয় সব কিছু জিনিস আল্লাহ এই রাত্রিতেই আল্লাহ পাক বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা। এই রাত্রিতে আল্লাহ পাক বান্দার জন্য কল্যাণকর সব বিষয় ফয়সালা করেন। সুতরাং আমার সারা জীবনের জন্য ফয়সালা করা হচ্ছে, এই রাত্রি কত গুরুত্বপূর্ণ হতে পারে। এই হলো একটি। আর একটা হলো কাদারা ইয়াকদিরু আল কাদার, এটা হলো সংকুচিত করে, সংকীর্ণ করে ফেলা। ইন্নাল্লাহ ইয়াবসুতু রিজকা ওয়া ইয়াকদিরু লাহ, আল্লাহ পাক রিজিক প্রশস্ত করে দেন, কারো ইয়াকদিরু লাহ সংকীর্ণ করে দেন। কেন সংকীর্ণ? যে এই জন্য সংকীর্ণ বলা হচ্ছে যে পৃথিবীর যে ব্যাসার্ধ, এর যে আয়তন, এই আয়তনের তুলনায় মোহতারাম ধরুন একটা মসজিদে 500 লোক নামাজ পড়তে পারে, সেখানে যদি 5000 লোক আসে তখন বলবো সংকুলান হচ্ছে না, এত মুসল্লি। সুতরাং সমস্ত পৃথিবীর আয়তন যা, আল্লাহ পাক কদরের রাত্রিতে এত সংখ্যক ফেরেশতা পাঠান যে ফেরেশতাদের ভিড়ের কারণে পৃথিবী সংকুচিত হয়ে যায়। এই জন্য লাইলাতুল কদর বলা হচ্ছে। আর একটা কদর মানে জু কদর, সম্মানওয়ালা হয়ে যায় তখন বান্দা। কারণ কোনো বান্দা যদি একটি রাত্রিতে, মানে এমন একটা আল্লাহর পক্ষ থেকে একটা অফার যে বান্দা সারা বছর কি করছে করো, শুধুমাত্র একটা মান কামা লাইলাতুল কদর, সহিহ হাদিস, বুখারী মুসলিম হাদিস। এবং রাসূল বলছেন যে ব্যক্তি মাত্র একটা রাত, সে এর আগের রাতে কি করলো, দিনে কি করছে, ডাজন্ট ম্যাটার।
এই রাত্রি কোনো বান্দা যদি অত্যন্ত ইখলাসের সাথে আল্লাহ পাকের দিকে মনোযোগী হয়, মুতাওয়াজ্জা হয়, আর যদি একটি রাতকে আল্লাহ পাকে আপন করে নিতে পারে, তাহলে গফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, একটা রাতের ইবাদতে তার তামাম জিন্দেগির সব গুনাহ খাতা মাফ হয়ে যেতে পারে। সুতরাং এই যে মর্যাদাগুলো সুতরাং নামের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। সুতরাং যদি আমাদের সেই চাক্ষুষমান আমরা হই, আফালা তাকিলুন, আল্লাহ বলছে তোমাদের আকল নাই, বুঝো না আমি কেন বলছি এটা। সুতরাং গুরুত্বের বিচারে দুনিয়ার قد اتفق العلماء شرقا وغربا على أفضلية ليلة القدر على سائر الليالي। আমাদের বছরে যতগুলো রাত আছে সব রাতের উপরে দুনিয়ার সমস্ত শরকান গারবান শিমালান ও জুনুবান প্রাচ্য প্রতীচ্য সকল আলেমের একমত হয়েছেন যে লাইলাতুল কদর হচ্ছে গুরুত্বপূর্ণ রাত, বছরের আর কোনো রাতই নাই। এই রাত্রিতেই আল্লাহ পাক তার সমস্ত ফয়সালাগুলো করেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আল্লাহ পাক এই রাতকে স্মরণীয় করে রাখার জন্য, আমাদের কাছে অত্যন্ত প্রতিবিম্বিত রাখার জন্য পৃথিবীর কালজয়ী আদর্শিক যে কেতাব, সেই কেতাবকে আল্লাহ পাক সাক্ষী রাখার জন্য এই রাতেই নাজিল করে প্রত্যেক বছর আমাদেরকে স্মরণ করাচ্ছেন যে এই রাত হলো সেই রাত যে রাতে কোরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। এর চেয়ে গুরুত্বপূর্ণ এই কোরআনের কারণে আমি এই রাতের এত মর্যাদা দিয়েছি। আবার এই কোরআনের কারণে এই রাত যেই মাসে সেই মাসের মর্যাদা দিয়েছি। কিন্তু সেই কোরআনকে ছেড়ে দিয়ে লাস্ট আপনার কাছে 1 মিনিটের ভিতরে আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। 1 মিনিটে এই কোরআন ছেড়ে দিয়ে আমরা যদি লাইলাতুল কদরকে খুব কদর করি, খুব সম্মান করি, শুভ আয়োজন করি, ইবাদত করি, তার কিন্তু লাইলাতুল কদরের মূল যে লক্ষ্য, যে কারণে লাইলাতুল কদরকে আল্লাহর সম্মানিত হলো, সেটা ছেড়ে দেই, তাহলে কি অবস্থা? জি মোহতারাম, চমৎকার কথা বলেছেন। আসলে যদি আমরা কোনো বিয়ে শাদীতে যাই, যে সেই বিয়ে অনুষ্ঠানে বর যদি পলাতক থাকে, অ্যাবসেন্ট থাকে, তাহলে যাত্রীদের যা হবার তাই হচ্ছে আমাদের। যে কোরআন কারীমের জন্য গোটা মাসকে আল্লাহ পাক, রমাদান ইজ অল দ্য মান্থ অফ হলি কোরআন, কোরআনময় মাস। সুতরাং যে কোরআনের জন্য মাসকে সম্মানিত করা হলো, সে কোরআনই ছেড়ে দিলাম। ওই যে আমরা বলি না যে যার নামে সিন্নি খাইলি মোল্লা চিনলি না, কোরআনের জন্য আমাদের সম্মান। যে কোরআনকে আল্লাহ পাক এখানে নাজিল করলেন, যে কোরআন বলেছেন যে কোরআন এমন একটা মর্যাদা যে আমি যদি পাহাড়ে নাজিল করতাম, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল, যদি পাহাড়ে নাজিল করতাম তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সে কোরআনে কারীমকে যদি আবার বাদ দেই, রাসূল সাহেব বলেছেন যে কিয়ামতের দিন কোরআনে কারীম যারা মানে নাই তাদের বিরুদ্ধে রাসূল তো মামলা করে দিবেন যে আল্লাহ রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা, যে আল্লাহ এই যে আমার উম্মতের একটি দল তারা কিন্তু কোরআনকে মাহজুর মানে পরিত্যাগ করেছিল। আল্লাহ দুনিয়াতে পারি নাই, আজকে তোমার আদালতে বিচার দিলাম, এদের বিচারটা তুমি করো। সেদিন একমাত্র উকিল হবেন রাসূল। সেই একমাত্র উকিল যদি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যান, তাহলে ওই ব্যক্তির অবস্থা কি হতে পারে খুব সহজেই এটা অনুমান করা যায়। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করার জন্য। দর্শক, আমাদের সময় একেবারে শেষ হয়ে গেছে, আমরা বিদায় নিব। অত্যন্ত সুন্দর আলোচনা আপনারা শুনলেন লাইলাতুল কদরের আলামত, গুরুত্ব সম্পর্কে। আমরা লাইলাতুল কদরের আলামত বুঝে যেমন আমরা লাইলাতুল কদরের একটা মজা অনুভব করব, লাইলাতুল কদরের ভিতরে আমরা পূর্ণ মর্যাদার সাথে, আদবের সাথে আমরা এর ইবাদত বন্দিগি করে এর পূর্ণ ফায়দা প্রতিদান আমরা হাসিল করব। মূল ফায়দা হচ্ছে এই রাতের মর্যাদা হচ্ছে কোরআনুল কারীম নাজিলের মাধ্যমে সেই কোরআনকে আমরা যেন আমাদের জীবনে ধারণ করতে পারি। আপনাদের সকলকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। তবে অনুরোধ করছি একটি ইসলামী গান শুনতে শুনতে আমরা বিদায় নিব। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাঠগড়ায় আসামি আমি, তুমি বিচারপতি। কাঠগড়ায় আসামি আমি, তুমি বিচারপতি। দয়াল তোমার দয়া ছাড়া, দয়াল তোমার দয়া ছাড়া নাই কোনো গতি। কাঠগড়ায় আসামি আমি, তুমি বিচারপতি। আদেশ নিষেধ জেনে বুঝে করছি শুধু বরখেলাপ। রায় হবে হায় যাবত জীবন, তুমি না করি
দিলে মাপ, নাই রে কোনো জজ ব্যারিস্টার, নাই রে কোনো জজ ব্যারিস্টার করবে ও কালতি। কাঠ গড়ায় আসামি আমি, তুমি বিচারপতি। নেকির বদির ওজন হবে কি করেছি কখন কবে, নেকির বদির ওজন হবে কি করেছি কখন কবে। যাররা যাররা পাপ পুণ্য, যাররা যাররা পাপ পুণ্য আমল নামায় লেখা রবে। গুনার পাহাড় মাথায় লইয়া হাজির তোমার দরবারে, করছি জামিন প্রার্থনায় আজ মহামান্য সরকারে। এই আবেদন হইলে খারিজ, এই আবেদন হইলে খারিজ হইব মহাক্ষতি। কাঠ গড়ায় আসামি আমি, তুমি বিচারপতি। দয়াল তোমার দয়া ছাড়া, দয়াল তোমার দয়া ছাড়া নাই কোনো গতি। কাঠ গড়ায় আসামি আমি, তুমি বিচারপতি। কাঠ গড়ায় আসামি আমি, তুমি বিচারপতি। কাঠ গড়ায় আসামি আমি, তুমি বিচারপতি।